সিবিআই যেমন সন্দিগ্ধ যারা দোষী বা যারা তাদেরকে ডাকতে আরম্ভ করেছে, প্রিন্সিপালকে ডেকেছে। আমরাও চেয়েছি যেটা যে সিপি প্রথম ভুল স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন তাকেও ডাকা উচিত, কারণ সুকেন্দ্রবাবু ওই কথা বলেছেন, বাধ্য হয়েছেন তার বিবেকের তাড়নায় বলতে। আমার মনে হয় ডাকতে ডাকতে যখন মুখ্যমন্ত্রীকে ডাকবে তখন সত্য সামনে আসবে, সেই দিনটা আসছে। আজকে যে ছেলেরা কালকে ক্রীড়া যুবভারতীর সামনে প্রদর্শন করেছে, কেন তাদের ফুটবল থেকে বঞ্চিত করা হয়? তারা স্টেডিয়াম বসে খেলা দেখার কথা, বাংলার ফুটবল এমনিতেই ঢুকছে, শেষ হয়েছে, সেটুকু যারা বাঁচিয়ে রেখেছে সেই দর্শকদের আপনি ঢুকতে দিলেন না, তাই তারা বাধ্য হয়ে করেছে। এবং আমি তাদেরকে স্যালুট করি যে বিশাল সংখ্যায় যুবকরা বেরিয়ে এসছেন, এই যে দুর্ঘটনা বা অঘটন ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। যারা যারা বলছে তাদেরকে কোনো না কোনো ভয় দেখানো হচ্ছে। আমি পুলিশের বন্ধুদের কাছে আপিল করব, আপনাদের কিসের বাধ্যবাধকতা? আপনাদের চাকরি করে খেতে হবে, মানুষ আপনাদের বিশ্বাস করে। ভদ্রলোকের বাড়ির ছেলে, চাকরি পেয়েছেন আপনারা পরীক্ষা দিয়ে, টাকা দিয়ে পাননি, কেন ভয় করছেন? জেনে রাখুন, একজন ডাক্তারের মেয়ে, যে কোনো বাড়ির মেয়ের সঙ্গে ঘটনা ঘটেছে, আপনার বাড়িতে এটা হতে পারে। আপনারা কেন এই পাপের ভাগিদার হচ্ছেন? মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার ব্যাপার আছে, তার নেতা চামচা বেলচারা করে খাওয়ার ব্যাপার আছে, আপনাদের কি আছে? আপনারা জনগণের বিরুদ্ধে যাচ্ছেন। বাংলাদেশে দেখুন পুলিশকে তাড়া করে কীরকম মেরেছে। আজ যদি পাবলিক খেপে যায় আর এটাই শুরু করে, প্রথম পুলিশকে পেটানো শুরু করে, কারণ সিপি যে ধরনের স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন একজন আইপিএস অফিসারের কাছ থেকে, এটা আমরা আশা করি না। তিনি আইনসম্মত কথা বলবেন, যুক্তিসঙ্গত কথা বলবেন, তিনি বলেননি। ওখানকার প্রিন্সিপালও তাই করেছেন। এই যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন, মানুষ কিন্তু ধীরে ধীরে জাগছে, মানুষের সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। কাল যদি মানুষ পুলিশকে বয়কট করে বা আক্রমণ করে, আপনারা কোথায় যাবেন? সেই পরিস্থিতি না আসে, পুলিশ যেন আগ বাড়িয়ে এই কাজ না করে। যারা দুষ্কৃতকারীদের আটকাতে পারেনি, তারা সাধারণ মানুষ যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে তাদেরকে কেন আটকাচ্ছে? এর জবাব দিতে হয় পুলিশকে। মমতা ব্যানার্জি করেছেন মহিলাদের অসুরক্ষা, তাকে বারবার বিশ্বাস করে ভোট দিয়েছে মহিলাদের মান সম্মান জীবন অসুরক্ষিত, তাই মহিলাদের সুরক্ষা সম্মান প্রথম। আমি আজকে সকালে এখানে আমাদের কর্মী বা সাধারণ মহিলাদেরকে হাতে রাখি বাঁধলাম। স্টেশনে, কাটুয়া স্টেশনে গিয়ে আমরা মহিলাদের রাখি বাঁধবো। এতদিন আমরা জানি বোনেরা ভাইদের রাখি বাঁধে, আর আমরা তাদের সংকল্প নিই তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কিন্তু আজকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, আমরা তাদের হাতে রাখি বেঁধে দেবো। যেমন আপনারা আর বিপত্তারিণী বা অন্য পুজোতে গেলে ঠাকুরমশাই আমাদের হাতে রাখি বেঁধে দেন, ডোর, আজকে আমরা মহিলাদের হাতে রাখি বাঁধবো। আমি সবাইকে আপিল করব, আসুন, যে মায়েরা বোনেরা আমাদের রাখি বেঁধেছেন এতদিন, তাদের হাতে রাখি বেঁধে আমরা তাদের সুরক্ষার শপথ নিই, সংকল্প নিই যে পশ্চিমবাংলায় একটি মহিলার গায়েও কেউ হাত পড়বে না, কোনো অসম্মান হবে না, তার অসুরক্ষা হবে না।